যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমানি করা হয়েছে, আমার বক্তব্য না, সোশ্যাল মিডিয়ার বক্তব্য, তারা কথা বলেন আমাদের নেতা তারেক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই। যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ নষ্ট করার জন্য আজকে সরকারের মধ্যে, সরকারের বাইরে, বিএনপির বাইরে বেশ কিছু ষড়যন্ত্র আজকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিকে খাটো করে কথা বলছে। তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, অথচ বিএনপি কখনোই বলে নাই যে আমরা ক্ষমতায় যাচ্ছি। বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে, দেশের মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে। আজকে অনেকে যে কথাগুলো বলতে খারাপ লাগে, নতুন একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আছে, কয়েকদিন আগে একজনে বলেছেন মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমানি করা হয়েছে, আমার বক্তব্য না, সোশ্যাল মিডিয়ার বক্তব্য, তারা কথা বলেন আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে। আমি আসার সময় সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম বিএনপিকে এবং আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়, এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয়। আমরা এবং আমাদের নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বারবার বলেছে সহযোগিতার কথা। অনেক দিক খাটো করে হলো, অনেক ছাড় দিয়ে হলো, আজকের জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে। তারপরও কালকে একজন বলছেন যে যদি এইটা না হয়, ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না, আমরাও প্রতিরোধ করব। আপনারা যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়েই আপনার কথাগুলো বলছেন। আপনাদের বয়স, আপনাদের যে মেধা, আপনার যে অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে। এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন, এতে কোনো লাভ হবে না। কারণ যদি কেউ মনে করেন যে জুলাই আগস্টে এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে, এটা কিন্তু আপনারা ভুল করতেছেন। এখানে আমার যুবদলের অনেক ভাই বক্তব্যে কথা বলেছেন, কারো মাথায় গুলি লেগেছে, কেউ মারা গেছে, কেউ পায়ে গুলি লেগেছে, কেউ বুকে লেগেছে। এই গুলি লাগাগুলো কি ব্যর্থ হয়ে যাবে? 17 বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই? যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। আমি একটি কথা বলতে চাই, অনেকে গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন। সম্ভবত 28শে অক্টোবর, সম্ভবত 23 সালের 28শে অক্টোবর, সম্ভবত আমার ভুল না হলে, সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল। চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি। সেই দিন যে জনসমাবেশ হয়েছিল, ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো তাহলে এই সরকার থাকে না। ওই দিন যেভাবে গুলি করেছিল বিএনপির মিছিলের উপরে, মিটিংয়ের উপরে, বিএনপি নেতা কর্মীরা আহত হয়েছিল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মঞ্চে আমরা অনেকেই ছিলাম, এখানে যারা উপস্থিত আছেন অনেকেই মঞ্চে ছিল। গুলির তোড়ে এবং গ্যাসের মুখে আমরা টিকে থাকতে পারি নাই।